বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে মুরগির পা রান্না করলাম। দেখুন, আমি আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। আসলে এগুলো আমি পরিষ্কার করছি, তবে কে ভাববেন আমি এগুলো পরিষ্কার করে কিনে আনছি, পরিষ্কার করাগুলি। সেই জন্য এই 3টি পা আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো এভাবেই ছিল। আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে কীভাবে পরিষ্কার করলাম সেটাও দেখাচ্ছি। দেখুন, এই যে পানি ফুটন্ত পানিতে দিলাম, ফুটন্ত পানিতে দিয়ে সর্বোচ্চ আপনি 5 থেকে 7 বা 10 সেকেন্ড, এর বেশি রাখলে এটা চামড়ার সাথে মাংসটা উঠে চলে আসবে। সেজন্য আমি 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে উঠাই নিলাম। এই কোষাগুলো প্রমাণস্বরূপ দেখালাম। অনেকে বলতে পারে বাজার থেকে পরিষ্কার করা কিনে আনছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে অলিভ অয়েল ইউজ করছি, যার যেটি পছন্দ সে সেটি ইউজ করবে। এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, তারপর রসুন, আদা, এগুলো সব একসাথে মিক্স করলাম। এবার দিয়ে দিলাম সেই তেলের মধ্যে। দেখুন, আমি লো আঁচে রাখছি এগুলো। তেলের মধ্যে এগুলো হচ্ছে। আমি ঘুরে দিলাম কিছুক্ষণের জন্য, আবার ফিরে আসলাম, দেখি কি অবস্থা। দেখুন, আমার তেলের মধ্যে দেওয়া পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমি আগে থেকে রেডি করে রাখলাম যেগুলা হলুদ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে গরম মশলা, এগুলো সব মিক্স করে নিলাম। মিক্স করে পানির সাথে মিক্স করে দেওয়ার একটি কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা শেষের ভাগে দেখতে পাবেন। দেখতে থাকুন। এখন আমি ঢেলে দিলাম। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেন আমি পানি মিক্স করে দিলাম। দেখুন, এই জিনিসটি আমি পরিহার করার জন্যই পানি মিক্স করে দিলাম। এবার আমার ওই মিক্স করা পেঁয়াজের সাথে তেলের সাথে মশলাটা যখন এভাবে রেডি হয়ে যাবে, তখন আমি ওই যে পরিষ্কার করা মুরগির পাগুলি কিছুক্ষণ পানিতে রাখলাম। আবার ওখান থেকে ধুয়ে ভালো করে উঠিয়ে নিয়ে এবার আমি আমার রান্নার হাঁড়িতে দিয়ে দিচ্ছি। দেখুন, এই যে রান্নার হাঁড়িতে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দিব যেন লবণ এবং ওইখানে যে মিক্স মশলাগুলো ওগুলি যেন এই পায়ের সাথে মিক্স হয় এবং স্বাদ যে পরিমাণ পাওয়ার কথা সেটা যেন সত্যিকারের স্বাদটা বেরিয়ে আসে। দেখুন, এরপর আমি আরও কিছুক্ষণ রেখে দিলাম। দেখুন এবার, কারণ আপনাদেরকে অনেক কিছু এখানে কেটে দেখানো হচ্ছে সময় স্বল্পতার কারণে। এরপর আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা, এই ধনিয়া পাতা আমি সবসময় বরাবরই আমি পরিমাণ একটু বেশি দিয়ে থাকি। দেখুন, এগুলা দিয়ে দিচ্ছি। এরপরে ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আমার চুলার আঁচ লোর মধ্যে রেখে কিছুক্ষণ সময় রেখে দিব। যখন দেখব আমার রান্না ঠিক এই পর্যায়ে পৌঁছে গেছে, তখন আমি চুলা বন্ধ করে দিব। এটা আমার এখন খাওয়ার উপযুক্ত রেডি। দেখুন, পরিবেশনে আসি। পরিবেশনের পালা। দেখুন, জানি না কার কীরকম পছন্দ। আমি আমার মতো করে রান্না করলাম, আপনারা আপনাদের মতো রান্না করবেন। আজ এ পর্যন্ত।